শুধুমাত্র আপনাদেরকে কি বলবো, আপনাদের যদি জাস্ট খালি দেখানো হয় না, তাহলে আপনারা বুঝবেন যে হাই হাই হাই, আগে এসএসসি পরীক্ষা দেওয়ার দরকার ছিল, তারপরে এসএসসি পরীক্ষা দেওয়ার দরকার ছিল, এমন মনে হবে। আপনি এসএসসি পাস করে এসেছেন মানে এইচএসসি আপনার 80% হয়েই আছে। এসএসসির তুলনায় এইচএসসি সিলেবাস শত গুণ মানে 100 গুণ সহজ। আজকের এই ভিডিওটা পুরোটা দেখেন, আপনি বুঝতে পারবেন যে ইংরেজি সিলেবাস এসএসসির তুলনায় এইচএসসির কত গুণ সহজ। পুরো ব্যাপারটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরছি। আর আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যারা এইচএসসি 2027 এবং যারা এইচএসসি 2028 পরীক্ষা দিবেন, আপনাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে নতুন আরেকটি অনলাইন ব্যাচ শুরু করতে যাচ্ছি। এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের প্রথমে যে টপিকটা আসবে সেটা হচ্ছে 1 নাম্বার টপিক, ফিলিং গ্যাপ উইথ আর্টিকেল। হ্যাঁ, অর্থাৎ আর্টিকেল দিয়ে 10টা, এখানে কিন্তু অন্য কোনো পার্টস অফ স্পিচ নেই, শুধুমাত্র আর্টিকেল। যেমন আপনাদের ফিলিং গ্যাপ ছিল এসএসসিতে, সেক্ষেত্রে আর্টিকেল হবে নাকি প্রিপোজিশন হবে নাকি অন্য কোনো পার্টস অফ স্পিচ হবে, এইরকম বিভিন্ন রকম চিন্তা করা লাগতো। হ্যাঁ, এখন কিন্তু এরকম চিন্তা নেই। 1 নাম্বার টপিকে আর্টিকেলের গ্যাপ, অর্থাৎ ওইখানে কোনো না কোনো আর্টিকেলই বসবে অথবা কিছুই বসবে না। সেখানে 10টা গ্যাপ থাকবে, এখানে 5 মার্ক পাবেন। এরপর রয়েছে ফিলিং গ্যাপ উইথ প্রিপোজিশন, যেটা আপনাদের এসএসসির জন্যও ছিল। এসএসসিতে যে প্রিপোজিশনের গ্যাপ, এইচএসসিতেও প্রিপোজিশনের গ্যাপ একই, এখানে কোনো পার্থক্য নেই, সেম জিনিস। ওকে, এরপরে এই টপিকটা নতুন, এটা হচ্ছে ফিলিং গ্যাপ উইথ ফ্রেজ। এখানেও আপনাদের 10টা গ্যাপ থাকবে, তাতে করে 5 মার্ক পাবেন। মানে আপনাদের এইচএসসির সবচেয়ে সহজ টপিক হচ্ছে এই 3 নাম্বার টপিক। এটা ধরেন চোখ বন্ধ করে আপনি 5 মার্ক পেয়ে যাবেন। হ্যাঁ, এরপর রয়েছে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স, যেখানে একটা সেন্টেন্সের অর্ধেকটা দেওয়া থাকবে এবং বাকি অর্ধেকটাই গ্যাপ দেওয়া থাকবে, আপনাকে একটা সেন্টেন্স মেক করতে হবে ওইটা দিয়ে। এবং এখানে সহজ আরেকটা বুদ্ধি হচ্ছে, এই সেন্টেন্সের মানে এই গ্যাপের আগে অথবা পরে একটা ক্লু সেন্টেন্স দেওয়া থাকবে, ওই অ্যান্সারটা ওই ক্লুর মধ্যেই লুকিয়ে থাকে। আপনাকে শুধু একটু মাথা কাটিয়ে ওই অ্যান্সারটাকে খুঁজে বের করে নিতে হবে, নিজে থেকে করা লাগবে না, ওইখান থেকে আপনি নিতে পারবেন। হ্যাঁ, একটা সহজ টপিক। এখানে আপনার 10টা গ্যাপ থাকবে, যেখানে 5 মার্ক পাবেন। এরপরে রাইট ফর্ম ভার্ব, যেটা আপনাদের এসএসসিতেও ছিল, আপনাদের এইচএসসিতেও রাইট ফর্ম ভার্ব রয়েছে। কিন্তু মজার ব্যাপার দেখেন, এসএসসিতে আপনাদের এরকম একটা বক্স দেওয়া থাকতো পড়ে, এরকম একটা বক্স দেওয়া থাকতো, সেই বক্সের মধ্যে ভার্বগুলো দেওয়া থাকতো। আপনাকে কি করতে হতো, অর্থ অনুযায়ী ওই ভার্বগুলোকে চয়েস করতে হতো। এরপরে ওই গ্যাপে ভার্বের কোন ফর্ম বসবে, এই ফর্মটা আপনাকে খুঁজে মানে আপনাকে নিয়ম অনুযায়ী করতে হতো। এখন সুবিধা হচ্ছে আপনাদের এইচএসসিতেও রাইট ফর্ম ভার্ব থাকবে, কিন্তু সুবিধা দেখেন, আপনার যেখানে গ্যাপ থাকবে ওই গ্যাপের পাশেই ব্র্যাকেট দিয়ে ভার্বটা দেওয়া থাকবে, অর্থাৎ কোন ভার্ব দেওয়া থাকবে সেটা আগে থেকেই নির্ধারিত। আপনি শুধুমাত্র সেন্টেন্সটা দেখবেন, আর ওই সেন্টেন্সে ভার্বের কোন ফর্মটা হবে ওই গ্যাপে, সেই রাইট ফর্মটা আপনাকে বসাতে হবে। তাহলে বুঝতেই পারছেন কত সহজ। এরপরে আসেন চেঞ্জিং সেন্টেন্স, যেটা আপনাদের আগেও ছিল এসএসসিতে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। হ্যাঁ, তারপরে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, অ্যাক্টিভ, প্যাসিভ, আগেও যেমন ছিল এখনো সেম নিয়ম, সেম জিনিস এখনো তাই আছে। হ্যাঁ, এখানেও আপনাদের 5টা গ্যাপ থাকবে, 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের জন্য 5 মার্ক পাবেন। বুঝে নেন যে আপনার কত সহজ। আপনি এসএসসি পাস করে এসেছেন মানে এইচএসসি আপনার 80% হয়েই আছে। হ্যাঁ, শুধুমাত্র একটু দেখানো লাগবে আর কি। এরপরে হচ্ছে কি ন্যারেশন চেঞ্জ। তো এইটা খুব সহজ টপিক, এটা কঠিন কিছু না, জাস্ট মানে ন্যারেশন চেঞ্জ করতে হয়, এই জাস্ট নিয়মটা শিখাই দিলেই পারবেন। এখানেও আপনাদের একটা ন্যারেশন দেওয়া থাকবে, যেখানে 5 মার্ক পাবেন। এরপরে প্রোনাউন রেফারেন্স, এটাও একটা নতুন টপিক আপনাদের জন্য, কিন্তু এখানে কঠিন কিছু না। এটা লেকচার কয় মিনিটে জানেন? জাস্ট 5 মিনিট। আপনাকে যদি 5 মিনিট লেকচার দেওয়া হয় এই প্রোনাউন রেফারেন্সে, আপনি 5 মার্কে 5 মার্কই পাবেন। একদম সহজ টপিক, এটা তো আপনাদের 5 মার্ক রয়েছে। এরপরে রয়েছে মডিফায়ার, এইটা হচ্ছে আপনাদের নতুন টপিক, যেটা আপনাদের এসএসসিতে ছিল না। মডিফায়ার, এইটার জন্য আপনাকে একটু বাংলা অর্থ করতে হবে। মানে ব্যাপারটা এরকম যে আপনার কখনো আর্টিকেল ব্যবহার করতে হবে, কখনো একটা পসেসিভ ব্যবহার করতে হবে, কখনো একটা কোয়ান্টিফায়ার ব্যবহার করতে হবে, কখনো একটা ডিটারমিনার ব্যবহার করতে হবে, ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, জিরান্ড ব্যবহার করতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়, অ্যাডভার্ব ব্যবহার করতে হয়, অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়। মানে একদম সহজ নিয়ম, শুধুমাত্র আপনাকে একটু বাংলা অর্থ করতে হবে। এরপরে কানেক্টরস, আপনাদের এসএসসিতে যে কানেক্টর ছিল এখনও সেই কানেক্টরসই আছে।
কোনো চেঞ্জ নেই, ওই একই নিয়মে একইভাবে করতে হয়। হ্যাঁ, একদম সহজ টপিক, 5 মার্ক কানেক্টরস। এরপরে সিনোনিম অ্যান্টোনিম, এইটাও আপনাদের জন্য অর্থ জানতে হবে। অর্থ না জানলে আপনি সিনোনিম অ্যান্টোনিম পারবেন না। তার মানে আপনি পারবেন না কোনটা, অর্থ না জানলে একটা সিনোনিম অ্যান্টোনিম একটা, আর মডিফায়ার একটা। হ্যাঁ, বাকিগুলো কিন্তু সবই পারবেন। আপনাদের এসএসসিতেও পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন ছিল, এখনও পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন আছে, 5 মার্ক রয়েছে। দেন কতটা সহজ, আপনি কল্পনাও করতে পারবেন না যে এইচএসসি সিলেবাস আপনার কাছে কতটা সহজ। আপনার এসএসসিতে যা করেছেন এখনও তাই করতে হবে, জাস্ট 2-3টা টপিক নতুন। আর এসএসসির জন্য কি ছিল, আপনাদের গ্রামার টপিক ছিল মাত্র 9টা, আর এখন গ্রামার টপিক হচ্ছে 12টা, অর্থাৎ 3টা টপিক বেশি, এছাড়া আর কিছু নাই। প্রত্যেকটাতে মার্কও কম, আগে ছিল কোনোটাতে 10 মার্ক ছিল, হ্যাঁ কোনোটাতে 5 মার্ক ছিল, বাট এখন হচ্ছে প্রত্যেকটাতে 5 মার্ক করে। এই একটা ব্যাপার, বেশি টপিক, বাট টপিকগুলো কিন্তু অত্যন্ত সহজ। এরপর আপনাদের সেকেন্ড পেপারে দেখেন রাইটিং পার্ট কি আছে। রাইটিং পার্ট রয়েছে হচ্ছে ফর্মাল লেটার ইমেল। আপনারা এসএসসিতে যে ফর্মাল লেটার ইমেল করেছেন এখনও সেই ফর্মাল লেটার ইমেলই আছে, নতুন কিছু না। যেখানে আপনার মার্ক পাবেন 8 মার্ক। আপনি যদি ইংরেজি কিছুই না পারেন তবুও কিন্তু ফর্মাল লেটার ইমেলে আপনি 8 মার্কেই পাবেন। এরপরে রিপোর্ট রাইটিং, এটা নতুন টপিক, প্যারাগ্রাফের মতোই একটু আলাদা করে লিখতে হয়, এখানে পাবেন 8 মার্ক। এরপরে প্যারাগ্রাফ রাইটিং সরাসরি, এখানে হচ্ছে আগের মতোই প্যারাগ্রাফ, ওই সকল প্যারাগ্রাফই এখন আবার লিখতে হয়, যেখানে পাবেন হচ্ছে 10 মার্ক। আগের মতোই কম্পোজিশন রাইটিং, এখনও সেইগুলোই পড়তে হয়, সেগুলোর জন্য 14 মার্ক। এই টোটাল সেকেন্ড পেপারে মোট হচ্ছে 100 মার্কের আপনাদের পরীক্ষা হবে। ফার্স্ট পেপারে আগের মতোই আপনাদের 3টা প্যাসেজ আসবে। প্রথম প্যাসেজ থেকে 2টা প্রশ্ন হবে, একটা হচ্ছে এমসিকিউ, যেখানে আপনার 5টাতে 5 মার্ক, এটা বাংলা অর্থ অনুযায়ী করতে হবে। এরপরে ওপেন এন্ডেড কোশ্চিন, আপনি যদি প্যাসেজ কমনও না পান, এই ওপেন এন্ডেড কোশ্চিনের আপনার অ্যান্সার করার নিয়ম রয়েছে। এসএসসিতে যেমন এখনও সেই রকম, আলাদা কিছু না। এসএসসিতে আপনাদের যে 2 নাম্বারে মানে বি নাম্বারে অ্যান্সারিং কোশ্চেন আসতো, এখনও সেই বি নাম্বারে অ্যান্সারিং কোশ্চেন আসে, এবং প্রত্যেকটাতে মার্ক হচ্ছে 2 মার্ক করে, মোট হচ্ছে 10 মার্ক। অর্থাৎ এসএসসি আর এইচএসসি অ্যান্সারিং কোশ্চেন দেওয়ার নিয়ম কিন্তু একই। আপনি যদি প্যাসেজ কমনও না পান, তবু যদি নিয়মটা জানেন, তবু আপনি কিন্তু এই অ্যান্সারিং কোশ্চেন করতে পারবেন। এরপরে আরেকটা প্যাসেজ আছে, দ্বিতীয় প্যাসেজ, সেখান থেকে আপনাদের একটা প্রশ্ন হবে 10 মার্ক। দেখেন একদম সহজ জিনিস, সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। আপনাদের আগে 5 মার্ক ছিল, এসএসসিতে ইনফরমেশন ট্রান্সফারে 5 মার্ক ছিল, এখন ইনফরমেশন ট্রান্সফারে 10 মার্ক, এবং ফ্লো চার্টে কয় মার্ক, 10 মার্ক। তবে আপনাদের ইনফরমেশন ট্রান্সফার যদিও সিলেবাসে দেওয়া আছে, এটা আসার সম্ভাবনা খুবই কম, ফ্লো চার্ট আসবে। এটা খুব সহজ, আপনি যদি প্যাসেজ কমন না পান তবুও এই ফ্লো চার্টে 10 মার্ক পাবেন, এটা এতটাই সহজ। শুধুমাত্র আপনাদেরকে কি বলবো, আপনাদের যদি জাস্ট খালি দেখানো হয় না, তাহলে আপনারা বুঝবেন যে হাই হাই হাই, আগে এসএসসি পরীক্ষা দেওয়ার দরকার ছিল, তারপরে এসএসসি পরীক্ষা দেওয়ার দরকার ছিল, এমন মনে হবে। এত সহজ। এরপরে আরেকটা প্যাসেজ আসবে, থার্ড প্যাসেজ, সেখান থেকে সামারি আসবে। সামারি আপনারা এসএসসিতে যেভাবে লিখেছেন এখনও সেই একইভাবে সামারি লিখতে হয়। এরপরে হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লু এবং ক্লোজ টেস্ট উইদাউট ক্লু। হ্যাঁ, যেটা হচ্ছে ফিলিং গ্যাপ, সোজা কথা যদি বলি ফিলিং গ্যাপ, একটা হচ্ছে উইথ ক্লু, আপনাদের এসএসসিতেও ছিল উইথ ক্লু। হ্যাঁ, সেখানে কত থাকতো, 10 মার্ক থাকতো, এখন হচ্ছে 5 মার্ক থাকবে। আর উইদাউট ক্লু আপনাদের এসএসসিতেও ছিল ইংলিশ ফার্স্ট পেপারে, এখনও ইংলিশ ফার্স্ট পেপারে আছে, এখানে হচ্ছে 10টাতে 10 মার্ক ফিলিং গ্যাপ। ওই এসএসসির যে নিয়ম, ওই নিয়মে ফিলিং গ্যাপ করতে হয়, একদম সহজ জিনিস। এরপরে রিয়ারেঞ্জ আপনাদের এসএসসিতেও যেমন ছিল, এইচএসসিতেও এরকম আছে। আপনাদের এসএসসিতে আসতো মেবি 8টা সেন্টেন্স, আর এখন আসবে হচ্ছে 10টা সেন্টেন্স। আগে 8টা সেন্টেন্সকে রিয়ারেঞ্জ করে গল্প সাজাতে হতো, এখন 10টা সেন্টেন্সকে রিয়ারেঞ্জ করে গল্প সাজাতে হবে। এই হচ্ছে পার্থক্য, এছাড়া আর কিছুই না। রাইটিং পার্ট দেখেন, রাইটিং পার্টে মজা দেখেন, রাইটিং পার্ট প্যারাগ্রাফ আছে। আপনাদের সেকেন্ড পেপারেও প্যারাগ্রাফ আছে, ফার্স্ট পেপারেও প্যারাগ্রাফ আছে। একই প্যারাগ্রাফ ফার্স্ট পেপারেও আসতে পারে, আবার সেকেন্ড পেপারেও আসতে পারে। অর্থাৎ একটা প্যারাগ্রাফ পড়লেই আপনার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোতেই আপনার পড়া হয়ে যাচ্ছে, যেখানে আপনার থাকবে 10 মার্ক। এরপরে হচ্ছে কমপ্লিটিং স্টোরি। আপনাদের এসএসসিতেও কমপ্লিটিং স্টোরি ছিল, এখনও কমপ্লিটিং স্টোরি আছে। এসএসসিতে যেভাবে কমপ্লিটিং স্টোরি আসতো, এখনও আপনাদেরকে সেভাবেই কমপ্লিটিং স্টোরি আসবে। এরপরে আসেন ইনফর্মাল লেটার। আপনারা এসএসসিতে ইনফর্মাল লেটার ইমেল শিখেছেন, আপনার এইচএসসিতেও ওই সেম ইনফর্মাল লেটার ইমেল আসবে, পার্থক্য কিছু নাই, সব আগের মতোই। এসএসসিতে ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, তারপরে হচ্ছে ফর্মাল ইমেল, ইনফর্মাল ইমেল লিখেছেন না, এখনও তাই, ওই একই জিনিস, জাস্ট আরেকবার দেখে নেবেন, তাই হয়ে যাবে, শেষ। এরপরে রয়েছে গ্রাফ চার্ট, এই টপিকটা নতুন, গ্রাফ চার্ট। এটা সহজ টপিক, কঠিন কিছু না। একটা চিত্র দেওয়া থাকবে বা একটা এরকম ডায়াগ্রাম দেওয়া থাকবে, এরকম ডায়াগ্রাম দেওয়া থাকবে, এই ডায়াগ্রামের ইয়েগুলো দেওয়া থাকবে, ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, ইনফরমেশনগুলো দিয়ে আপনাকে একটা স্টোরি বানাতে হবে, মানে ওইটা লিখে প্রকাশ করতে হবে।
একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, ওই ডায়াগ্রামটা কি করতে হবে, ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, ইনফরমেশনগুলো নিয়ে এটাকে লিখে প্রকাশ করতে হবে। এটা একদম সহজ, শুধু লেখার সিস্টেমটা বুঝাই দিলে আপনি পারবেন। এরপরে রয়েছে থিম রাইটিং। এই টপিকটা নতুন টপিক, থিম রাইটিং। দেখেন থিম রাইটিংয়ে কিন্তু 8 মার্ক, হ্যাঁ, গ্রাফ চার্টে 10 মার্ক। থিম রাইটিংটা কঠিন কিছু না। থিম রাইটিং হচ্ছে আপনারা যেমন ওই যে বিভিন্ন গল্পের সামারি লেখেন, হ্যাঁ, সামারির আর এক নাম হচ্ছে থিম রাইটিং। মানে প্রত্যেকটা কবিতার একটা মূল প্রতিপাদ্য বিষয় থাকে না, ওই মূল প্রতিপাদ্য বিষয়টাই নামই হচ্ছে থিম রাইটিং। থিম, এটা খুব সহজ, 8 মার্ক থাকে, হ্যাঁ, জাস্ট দেখাই দিলে আপনি পারবেন। অর্থাৎ আপনার এই যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এটা আপনাদের একদম সহজ টপিক, হ্যাঁ। আপনি মানে আপনাকে না দেখালে আপনি বুঝতে পারবেন না। আপনার এসএসসিতে আপনি যে প্যারাটা নিয়েছেন এর যদি আপনি 10 ভাগের, আমি একটু আগে বলছিলাম না যে যদি অর্ধেক না, আপনি 10 ভাগের 1 ভাগ সময়ও যদি এইচএসসিতে ব্যয় করেন, তাহলে আপনার এইচএসসিতে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে A+ নেওয়াটা একদমই সহজ, কারণ অনেক কিছু আপনার আগে থেকেই হয়ে আছে। আপনি অনেক কিছু আগে থেকে পারবেন, চেঞ্জিং সেন্টেন্স পারবেন, রাইট ফর্ম ভার্ব পারবেন, তারপরে কি বলে এই হচ্ছে আর্টিকেল পারবেন, প্রিপোজিশন পারবেন, কানেক্টর পারবেন, তারপরে পাংচুয়েশন মার্ক পাবেন। মানে আপনি সব কিছু কিন্তু আগের মতোই পাবেন। কথা ক্লিয়ার? তো যাই হোক, আপনারা যদি এই যে 200 মার্কের যারা 2027 সাল এবং 2028 সালে, অর্থাৎ যারা এখন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আর যারা হচ্ছে সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছেন, রেজাল্টের অপেক্ষায় বসে আছেন, আপনাদের জন্য এই পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে একটা নতুন অনলাইন ব্যাচ শুরু করতে যাচ্ছি। এটা মাত্র 4 মাসের কোর্স। কয় মাস? মাত্র 4 মাস। এই 4 মাসের মধ্যে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো এই 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। শুধু কিছুই করতে হবে না, আপনাকে ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে, ব্যাস 4 মাস শেষ হয়ে যাবে, আপনার কোর্সও কমপ্লিট হয়ে যাবে। 4 মাস পরেই যদি আপনি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, ব্যাস আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং ইংলিশে ভালো রেজাল্ট হবে। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে আপনি এই ব্যাচে কিভাবে ভর্তি হবেন। ভর্তির প্রসেসটা আমি আপনাকে একটু বলে দিচ্ছি, দেখেন কিভাবে ভর্তি হবেন। ভর্তি হচ্ছে যেটা আগে বলেছি, এটা 4 মাসের ফুল কোর্স। 4 মাসের মধ্যে আপনার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের কমপ্লিট 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। এবং এই 4 মাসের কোর্স ফি হচ্ছে মাত্র 3000 টাকা, অনলি 3000 টাকা। আপনার সারা বছর ধরে প্রাইভেট পড়তে হবে না, মাত্র 4 মাস পড়বেন, ব্যাস আপনার এইচএসসি পরীক্ষার জন্য আপনি তৈরি হয়ে যাবেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই 4 মাসে যে ক্লাসগুলো হবে, এই প্রত্যেকটা ক্লাসের আপনি রেকর্ড পাবেন, হ্যাঁ, আপনি রেকর্ড দেখতে পারবেন। এবং কোর্সের মেয়াদ বা কোর্সের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরেও আপনার এইচএসসি পরীক্ষা পর্যন্ত আপনি এই ক্লাসগুলো দেখতে পারবেন। অর্থাৎ কোর্স শেষ হয়ে গেছে, আপনি প্রয়োজনে আর কোনো প্রাইভেট বা কোচিং না করে আপনি ওই ক্লাসগুলো দেখেই আপনি আপনার পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবেন। অর্থাৎ পড়বেন 4 মাস, বাট আপনার 2 বছরের পড়া কিন্তু হয়ে যাবে। ওকে, আচ্ছা, ভর্তি হবেন কিভাবে? ভর্তির প্রসেসটা হচ্ছে এই নাম্বারটা মনে রাখবেন, 01855357592। এই নাম্বারটা হচ্ছে আমার পার্সোনাল বিকাশ বা নগদ নাম্বার। আপনার প্রথম কাজ হচ্ছে কোর্স ফি 3000 টাকা এই বিকাশ বা নগদ নাম্বারে পাঠাবেন। পাঠানোর পরে এই সেম নাম্বারটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি একটা মেসেজ দিবেন। মেসেজে কি লিখবেন? আপনার নাম লিখবেন, আপনার জেলার নাম লিখবেন, কোন ক্লাসে পড়েন মানে কোন শ্রেণী, একাদশ নাকি দ্বাদশ লিখবেন। লেখার পরে যে নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন, হ্যাঁ, সেই নাম্বারের শেষের 4টি নাম্বার, সেই নাম্বারের শেষের 4টি নাম্বার এখানে লিখবেন। ব্যাস, লিখে এই মেসেজটা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন। এরপরে আপনি ক্লাসে কিভাবে জয়েন করবেন, কিভাবে ক্লাসে কথা বলবেন, রেকর্ড ক্লাস কিভাবে দেখবেন, হ্যান্ড নোটের পিডিএফ ফাইল কিভাবে পাবেন, সমস্ত ব্যাপারগুলো আপনাকে ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়া হবে। এবং আপনাকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই যে 4 মাসের কোর্স, এই 4 মাসের কোর্স ফি 3000 টাকা ছাড়া অন্য কোনো চার্জ নেই। পরীক্ষার ওসিলাই, হ্যান্ড নোটের ওসিলাই, বিভিন্ন ওসিলাই কোনো চার্জ নেই। কোর্স ফি 3000 টাকা, 3000 টাকা ফিক্সড। এখানে আর নতুন করে কোনো চার্জ যোগ হবে না। 3000 টাকায় আপনি 4 মাস কমপ্লিট করতে পারবেন। এবং এই কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরেও এই কোর্সের রেকর্ড ক্লাসগুলো আপনার এইচএসসি পরীক্ষা পর্যন্ত আপনি দেখতে পারবেন। ওকে, তো যারা এইচএসসি 2027 এবং এইচএসসি 2028 ব্যাচ, আপনারা যারা খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজেই
আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন করে নিতে চান, তারা দ্রুত যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করুন। ক্লাস কিন্তু শুরু হচ্ছে খুব শীঘ্রই। ওকে, আর আপনি যদি আরও কিছু জানতে চান, আপনার যদি আরও কোনো কিছু জানার থাকে, তাহলে এই নাম্বারটাই যোগাযোগ করবেন। এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করবেন, আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, দেন আপনার সিটটি কনফার্ম করবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।